नमस्कार बंधुरा पिंकिर विश्व यूट्यूब चैनेले सबाइके स्वागत। केमन आছেন আপনারা? এই সানডেতে আমি আমার মা আর ছেলে মেয়ে মিলে গেছিলাম সারভানা স্টোরসে। এই সারভানা স্টোর্স চেন্নাইয়ের হচ্ছে বিখ্যাত। মোটামুটি এখানে আপনি সোনার গয়না থেকে শুরু করে একটা ছুঁচসুতো এখানে পেয়ে যাবেন। টোটাল 9 তলা, প্রত্যেকটা ফ্লোরে আপনার এক একটা ডিপার্টমেন্ট। তো আমরা এই রওনা দিয়ে দিয়েছি, অল্প একটু ভাত খেয়ে, ভাত আর একটু মাছের ঝাল করেছিলাম, ওই খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম। হাজব্যান্ড একটা বিশেষ কাজের জন্য আসতে পারিনি, পরে এসে আমাদের নিয়ে গেছিল। এই দেখুন, ভেতরে আমরা ঢুকে গেছি সারভানা স্টোরসে। এটা হচ্ছে ঢুকে গ্রাউন্ড ফ্লোরটা, কি দারুণ ডেকোরেশন করেছে। আর এই গ্রাউন্ড ফ্লোরেই আছে সোনা গয়নার দোকান। আর এটাই হচ্ছে ওয়ার্ল্ডের সর্বপ্রথম আর বড় সবচেয়ে বিগেস্ট ডিসপ্লে। আমি ভেতরটা একটুখানি যতটুকুনি নিয়েছি ক্লিপস আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে পুরোপুরি সোনার একটা সেকশন। এইখানে আপনাদের এক একটা ডিপার্টমেন্টে এক একটা পুরো অর্নামেন্টস পাওয়া যায়। যেমন ধরুন গোল্ড রিং এর সেকশন আলাদা, তো ইয়ারিংস এর সেকশন আলাদা, কি সীতাহারের সেকশন আলাদা, প্রচুর ডিজাইন। এত ডিজাইন না, দেখে কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে সত্যি খুব বোঝা যায় না। আর এই দেখুন পাশে একটা হোয়াইট স্টোন আছে, এটা হচ্ছে গোল্ডের ওপর হোয়াইট স্টোন, পিওর গোল্ড তার উপর হোয়াইট স্টোন। অসাধারণ দেখতে, কি যে দারুণ ডিজাইন। এরম একটা যে পরবে তার আর বিয়েতে কিছু পরার দরকার নেই। এই হচ্ছে সিলভারের সেকশনটা। এখানে হচ্ছে দেখুন দুটো কলা গাছের উপর, কি অসাধারণ লাগছে। আবার ছোট ছোট মানে গিফট আইটেমের মধ্যে গয়না পাওয়া যায়। এই যে আগেরটা দেখালাম ওটা হচ্ছে কিচেন সেট, ছোট ছোট বাচ্চারা যারা রান্নাবাটি খেলে সেরকম। আর সেদিনকে গোল্ডের প্রাইস ছিল এই 6635। চেন্নাইতে পিওর গোল্ডও থাকে আর একটু সোনার দামটা কম থাকে, তো সেই জন্য এখানে চেন্নাই যারা লোকেরা প্রচণ্ড সোনা গয়না কিনতে ভালোবাসে। তো যাই হোক, সেখানে একটু ঘুরে দেখে নিলাম, আর কিছু ছিল না দেখার, কেনারও ছিল না, তাই তারপরে ফ্লোরটা চলে এলাম। এইটা হচ্ছে শাড়ি ফ্লোর, সব ধরনের শাড়ি পাওয়া যায়। আপনার 300 টাকা থেকে শুরু করে আপ টু আর মানে 1 লাখের টাকার উপরও দামের উপরও শাড়ি আছে। 300 আমি ভুল বললাম, 250 টাকা থেকে স্টার্ট আছে শাড়ির। এই আমার ছেলে মেয়ে বসে আছে, ওরা একটু বসে বসে এখানে, ওদের তো আর কিছু দেখার নেই, ওরা এই যে এখানে অনেক চেয়ার্সে বসে বসে ওরা ফোন দেখছিল। আর আমার মা এই শাড়িগুলো দেখছিল, কি দারুণ দেখতে, কি সফট জর্জেট এগুলো, আর কালারটাও খুব মিষ্টি। তো এগুলো সমস্ত কিনেছে কয়েকটা, কারণ মা শাড়ি পরতে খুব ভালোবাসে। এখানেই আমরা প্রায় অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা শাড়ি বাঁচতে বাঁচতে। তো যাই হোক, আমি মাকে বললাম আর ফ্লোরে কি যাবে না? তা যাওয়ার সময় দেখি মেয়েটি বসে বসে শাড়ির এই যে হ্যান্ডলুমের পাড়গুলো এভাবে নিজেই মানে তৈরি করছে। তো যাই হোক, কত কত যে শাড়ি এখানে রয়েছে না দেখলে বোঝা যাবে না। কিছু অফার শাড়িসও রয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। তো কেউ যদি এখানে আসেন কখনো ভিজিট করে দেখতে পারেন, এত ভালো লাগবে। এর পরেই ফ্লোরটা ছিল গার্ল সেকশন। তো এখানে গার্ল সেকশনে সেরকম কিছু কেনা ছিল না, তো যাই হোক একটু ঢু মেরে গেলাম। এখানে ওই এইগুলো হচ্ছে মেটেরিয়ালস, সালোয়ারের পিস আর কি, প্রচুর রয়েছে, প্রচুর, মানে একটার সাথে একটা সেদিনকে ফ্রি ছিল। তো যদিও আজকাল আমাদের চুড়িদার আর বানিয়ে পরা হয় না, এত রেডিমেড বেরিয়ে গেছে। তো এরপরে মা বোনের মেয়ের জন্য দেখছিল এই ধরনের ফ্রকগুলো। আমি বললাম এগুলো ছোট হতে পারে গায়ে। আর তারপরে দেখুন এটার পরের ফ্লোরটায় গেলাম, এটা হচ্ছে বেবিদের সেকশন, মানে ওই বাচ্চা একদম ছোট যারা আপ টু 10 বছর অবধি তাদের জন্য। কি যে সুন্দর সুন্দর বেবি ফ্রক, না বলে বোঝাতে পারবো না। দেখলে মনে হয় দেখতেই থাকি, এত সুন্দর। দেখুন এগুলো সব ঝোলানো রয়েছে,
সত্যি বলে না যে গার্লসের যে জামাগুলো দেখতে চুম্বকের মতো টানে। মাত্র 4টে ফ্লোর ঘুরেছি, তাতেই পায়ের অবস্থা সকলের খারাপ, খিদে পেয়ে গেছে। তো যখনই যাই এই সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়ে যাই ব্যাগের মধ্যে করে, কারণ খাবার তো ওভাবে ডাইরেক্ট কিনে খাওয়া যাবে না। তো এই যে সব বসে আমরা একটু খেলাম, এখানেই বসার বড় বড় সব সোফা রয়েছে। সবাই যারা ক্লান্ত হয়ে যায় বা কেউ হয়তো এমনি বসে থাকতে চায়, শপিং করতে চাইছে না, তার বাড়ির লোক করছে, তো এখানে তারা বসে বসে ওয়েট করতে পারে। তারপরের ফ্লোরটা ছিল হচ্ছে কসমেটিক সেকশন। সে বাচ্চাদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ছোট ছোট মাথার গার্ডার, মানে কি না পাওয়া যায়। দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো। আর এত সুন্দর সুন্দর ক্লিপ না, কি বলবো, দেখুন দারুণ সমস্ত স্টোনের কাজ করা সমস্ত ক্লিপস। আর এইটা হচ্ছে মানে বলতে গেলে এই পাশেরটা হচ্ছে স্টেশনারিরও কিছু পাওয়া যায়, যেমন কি দারুণ দারুণ সমস্ত ফুলের ডেকোরেশনের জিনিস এসছে। এবারে দেখলাম গিয়ে আরও সুন্দর সব সানফ্লাওয়ারের, যেন দেখে মনে হচ্ছে অরিজিনাল, দেখে মনে হচ্ছে সবগুলো যেন কিনে নিই, এত ভালো লাগছে দেখতে। এরপরে ফ্লোরটা চলে এলাম জুতো সেকশানে। এখানে জুতো, তারপরে স্কুল ব্যাগ, এমনি ব্যাগস সব কিছুই পাওয়া যায়। মা বলছিল থ্যাংক ইউ এত সুন্দর জায়গাটা নিয়ে আসার জন্য। কতটা ওপরে চলে এসেছি দেখুন, এই যে নিচে সমস্ত গাড়িগুলো যাচ্ছে। এরপরে কিন্তু আরও বাকি আছে বন্ধুরা। পরে ছিল টয় সেকশন, সেখানে বাচ্চাদের জন্য একটু খেলনা কেনা হলো, আর এই বোনের মেয়ের জন্য মা কিনলো অনেকগুলো খেলনা। তারপরে আমরা চলে এসেছি একটু খেতে। আর টয় সেকশনে কোনো ভিডিও নিতে পারিনি, এত সবাই ক্লান্ত হয়ে গেছিলো। অলরেডি প্রায় 6 ঘন্টা ধরে আমরা শুধু শপিংই করে যাচ্ছিলাম। খাওয়ার এখানে এসে দেখি এত ভিড়, এই দেখুন সবাই বসে আছে। আমরা ওই বিরিয়ানি আর নুডলসের অর্ডার করেছিলাম, তাও সেটা লাইন দিয়ে নিতে হয়। যারা সিট পায়নি তারা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তারপরে আবার মা বললো একটু কফি খাবে, ছেলে মেয়েও বললো ওরাও কফি খাবে, একটু কফি নিয়ে এলাম। খেয়ে তারপরে আমরা বেরিয়ে এলাম, এই সারভানা স্টোর থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতন চলুন, টাটা। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।